খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে ভাকরখানি কিংবা শুকা রুটি বানিয়ে নেওয়া যায়, তা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। এখানে আমি 2 বাটি শুকা রুটির জন্য ময়দা নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে 2 টিস্পুন তেল নিয়ে ঠিক হাতের সাহায্যে ময়দাটির সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ঠিক এইভাবে মিশিয়ে নেবেন, এইভাবে হাতের সাহায্যে যেন দিলেই যেন ভেঙে যায়। তো এখন অল্প অল্প করে পানি দিয়ে ময়দাগুলো সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব। তো ভিডিওটা যদি পুরো ভিডিও দেখেন অবশ্যই সহজভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন। বানিয়ে নিয়ে চায়ের সাথে কি আমরা এই শুকা রুটি সেমাই কিংবা ক্ষীর হিসাবেও খাই। খুবই মজার একটা শুকা রুটি, ঢাকাইয়া শুকা রুটি বলে, ঢাকাইয়া ভাকরখানি। তো এভাবে একটা সুন্দর করে ডো বানিয়ে নিলাম, নরম নরম, ঠিক এরকম। তো এখন আমি এটাকে 10 মিনিট রেস্টের পরে আসলাম। ঠিক এরকম দেখতেই পাচ্ছেন কীরকম সফট। ঠিক এইভাবে আমি পাতলা করে, দেখতে পাচ্ছেন হাত দেখা যাচ্ছে, যতটুকু সম্ভব পাতলা করতে হবে। তো আমি বেলিটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো এইভাবে আগে ময়দা দিয়ে তারপরে তেল দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক আগে ময়দা দিতে হবে, পরে তেল দিতে হবে। তেল দিয়ে আবারও ময়দা দিতে পারেন। যতবার এভাবেই করবেন রুটিটাও সফট হবে। তো এখন আমি এটি দেওয়ার পর তেল ময়দা দেওয়ার পর ঠিক এভাবে আমি একটা ডো বাস করে দিলাম। আমি একটা বলের উপরে দিয়েছি, যেহেতু আমার অন্য কোনো জায়গা না। আর এই রুটিটা যত বড় হয় তত ভালো হয়। তো আমি যতটুকু সম্ভব আমি বলটা উল্টা করে নিয়ে এভাবে বানিয়ে নিয়েছি। আপনাদের যদি কোনো বড় জায়গা থাকে, বড় থাকে, তো আপনারা ওই জায়গায় সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। আমার অনেক সমস্যা হচ্ছে, তারপর আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো এইভাবে আরেকবার ময়দা আর তেল দিয়ে আবার একটা বাস দিয়ে দিলাম। ঠিক আবারও তেল দিয়ে এখন এভাবে বাস করে নিয়ে আবারও ময়দা দিয়ে দিব, দিয়ে হাতের সাহায্যে ঠিক এভাবেই মেখে মেখে পরে আবারও বাস দিয়ে দিলাম। রুটিটা যত বড় হবে তত বাস হবে। বাসের পর যত আপনি তেল আর ময়দা দিবেন তত সফট হবে। কর্নফ্লাওয়ার যদি থাকে ওইটা দিলে আরও বেশি সফট হয়, মসমসে হয়। তো এইভাবে দিয়ে আমার মনে হয় 4-5টা বাস পড়েছে। যাই হোক, বাস এভাবেই দিয়ে রুটিটা বড় হিসাবে এভাবে বাস পড়ে। তো এখন আমি এভাবে ফোল্ড করে নিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ফোল্ড করে নিছি। তো হাতের সাহায্যে এটাকে আটকিয়ে এখন সাইজ মতো করে এখন রুটির সাইজ করে নেব। নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। নিয়ে ঠিক আমি যেভাবে এটাকে শেপ করতেছি ঠিক এভাবেই শেপ করতে হবে। হাতের সাহায্যে এভাবেই শেপ করে নেবেন। খুবই সহজ। সুন্দরভাবে যদি ভিডিওটা খেয়াল করে দেখা হয় তাহলে আপনারা খুব সুন্দরভাবে আমার থেকেও আরও ভালো বানায় নিতে পারবেন। ঠিক এইভাবে আমি বানিয়ে এখন বেলুনের সাহায্যে রুটি বানিয়ে নেব। ঠিক এইভাবে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে মাঝখানে 4টা 3টা 5টা রুটির মধ্যে যতটা দরকার পড়ে আপনারা এইভাবে কেটে নিতে পারেন মাঝখানে। ঠিক এইভাবে আমি কেটে নিলাম। প্লেটের মধ্যে ময়দার পানি দিয়ে লাগিয়ে নিয়েছি, যদি প্লেটটা উল্টে দিতে হয় যেন না পড়ে। তো এইভাবেই আমি নিয়ে নিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে 30 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। বলটাকে আমি মাঝখানে উল্টিয়ে দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করিনি। তো এইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারলেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন অনেক মজার শুকা রুটি হয়েছে, সুন্দর হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফিজ।